সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দেখো, ঘড়ির কাঁটায় ঠিক 7টা বাজে, আর এখন থেকেই তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম আর একটা নতুন ব্লগ। তো চলো, গরম গরম ধোঁয়া ওঠা চায়ে চুমুক দিতে দিতে শুরু করে দিই আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ। তো দেখো, আকাশটা জাস্ট ওয়াও লাগছে। মাথার উপরে দেখো ঝলমল করছে সুন্দর আকাশ, সুন্দর নীল আকাশ। তো দেখো, সকালের ঘুম থেকে উঠে বাসি কাজটা সেরে নিয়ে তারপর ফ্রেশও হয়ে গিয়ে চলে এসেছি নিচে আমার ঘরটায়। এসে মেয়ে তো সারা রাত পড়ে একদম বিছানাটাকে তালঘোল পাকিয়ে রেখে দিয়েছিল। চলে এসেছি সমস্ত কিছু ভালোভাবে গুছিয়ে নিয়ে, পরিষ্কার করে গুছিয়ে নিতে। কি বলতো, আমাদের প্রতিটি মেয়ে বললে ভুল হবে, প্রতিটি হাউসওয়াইফ বলো, মেয়ে বলো, প্রতিটি মেয়েদেরই শখ থাকে একটা সুন্দর পরিপাটি সংসার। আর এই সংসারটাকে নিজের মতো করে গুছিয়ে নেওয়ার জন্য প্রতিটা মেয়েই আগ্রহী হয়। তাই আমাদের হাউসওয়াইফদের যার যতটুকু সামর্থ্য ততটুকুর মধ্যেই আমরা গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আমাদের সুন্দর সংসার। কি তাই তো? আমাদের প্রতিটা মেয়েরই স্বপ্ন বলতে পারেন এই একটা সংসার। তাই কিছু কিছু রুটিন মেনে কাজ করলেই সংসার পরিপাটি এবং সুন্দর সত্যিই রাখা যায়। আর আমাদের এই হাউসওয়াইফদের সবার আগে হচ্ছে এই সংসার। স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি, ফ্যামিলির আদার্স মেম্বার্স সবাইকে নিয়ে আমরা সুখে শান্তিতে ভালোভাবে দিন কাটাতে চাই। এই তো, এটা হলেই আর কিছুই চাই না আমাদের। কি ঠিক বললাম তো? তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কাজটাও এগিয়ে যাচ্ছে। তো ঘরদোরের বিছানা পরিষ্কার করার পরে আমি চলে আসলাম ডাস্টিংয়ের কাজে। আর দেখো, টিভির কাজটাও পরিষ্কার করে নিচ্ছি। টিভি তো দেখা হয়, কিন্তু টিভি দেখা হয়ে গেলে তারপরে এই ঢাকাটা ফেলে দেওয়া হয়। টিভির ওপরে প্রচুর ধুলো পড়ে, জানো তো, যতই ঢাকা দেওয়া থাক আর যাই থাক। আর আলমারিটাও ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এখানে মেয়ের যত আঁকা আছে, হাতের কাজ আছে, সমস্ত কিছু আমি এখানে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো, ওই ঘরের কাজ সেরে এবার চলে এসেছি এই ঘরের বিছানাটা সব সময় ধামচানো হয়, কারণ এই ঘরে মেয়ে পড়াশোনা করে, মা থাকেন। তো এই ঘরে সব সময় পড়াশোনার জন্য বিছানাটা একদম বই খাতায় এলোমেলো হয়ে থাকে। তো মা শুয়ে থাকে, আবার মেয়ে পড়াশোনা করে, তো তাই জন্য এই ঘরটা তোমাদের আমি সবসময় দেখাতে পারি না। এবার চলে আসলাম একদম সামনের দিকটা। এখানে দরজা ভালো করে মুছে নিয়ে চলে আসলাম সোফাটাকে পরিষ্কার করতে। যতই কভার বরানো থাক বলি না, ওপর দিয়ে ঠিক ধুলো পড়ে। আর বসলে না একটা কীরকম ধুলো হাতের মধ্যে লাগে, যেন অস্থির লাগে তখন। তো আমার তো খুবই খারাপ লাগে, সেই জন্য আমি প্রায় রোজই বলতে পারো এইগুলো একটু পরিষ্কার করে দিই। আর এই যে দেখছো ফ্রিজটার উপরে, এই যে উপরের যে ডোরটা আছে না, ডোরের মাথার উপরে না কেমন একটা ধুলো পড়ে থাকে, জানো তো। তাই যেদিনকে আনাজ টানাজ বার করি তখন, না হয় যখন ঘরটার গোছাই তখন একবার ফ্রিজটাকে আমি মুছে দিই সারাদিনের মধ্যে, মানে যখন টাইম পাই আর কি, তখনই ফ্রিজটাকে একবার মুছে দিই। মুছে দিলে কি হয়, পরিষ্কার থাকে। আর এই দেখো, এবার চারিদিকটা ঝাড়ফাটও দিয়ে দিচ্ছি। আর ঝাঁট দিলে জানো তো প্রচুর ধুলো। একবার ভাবি যে ঝাঁটফাট দেওয়ার পরেই ডাস্টিংটা করব, আর একবার ভাবি যে না, ঝাঁট দেওয়ার আগেই ডাস্টিংটা করে নিই। কী করবো না, আমি মাঝে মধ্যে ভেবে পাই না। কারণ এই যে দেখলে মোছামুছি করলাম, আবার যে ঝাঁট দিলাম, তখন ওই যে ধুলোগুলো উঠলো, আবার দেখবো কে উড়ে করে পড়েছে। তো এক সময় মনে হয় যে আগে ঝাঁটটা দিয়ে ধুলোগুলোকে বার করে দিয়ে তারপর মোছামুছি করব। আবার একবার ভাবি না, মোছামুছিটা করেই নিই, কারণ যেটা মোছামুছি করব তার থেকেও তো একটা ধুলো পড়বে, তো আবার না হলে আমাকে ঝাঁট দিতে হবে। তো এই জন্য আমি মাঝে মধ্যে ভেবে পাই না কী করব, কোন কাজটা আগে করব, আগে ডাস্টিং করবো না আগে ঝাঁটফাট দিয়ে দেবো, মানে পরিষ্কার করবো, মোছামুছি করবো। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো বাড়িটাই ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর উপরটাও কিন্তু আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে এসেছি, কারণ ওই কাজটাকে আমাকে আগে করতে হয়, কারণ উপরে আমার ঠাকুর থাকে। তো সেই জন্য আগে আমার পরিষ্কার করে বাসি
ঘরটাকে মুছিয়ে চলে আসতে হয় নিচের কাজে। তো সবসময় তোমাদের ভিডিওর মধ্যে হয়তো আমি ওটা দেখাতে পারি না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো সেই কারণে আমি কোনো দিন ওই দিকটা উপরের পরিষ্কারটা দেখাবো, আবার কোনো দিন তোমাদের সাথে আমি নিচের ঘর ক্লিনিংটা দেখাবো। ঘর তো মোছামুছি করছি, পরিষ্কার করছি, ঠিক আছে, কিন্তু মাথায় আমার একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে যে আজকে দুপুরবেলায় কি করব, আজকে টিফিনে কি করব, এই সব চিন্তা কিন্তু আমার মাথায় ঘুরপাক খায়। তো বলতে পারো যখন আমি ঘরের মধ্যে এই সব কাজগুলো করি তখনই আমি একটা মনে মনে ভেবে নিই যে আজকে দুপুরবেলা কি রান্না করা যায়। কারণ আনাজপাতি যা আছে মোটামুটি আমি জানি যে এই আনাজগুলো আমার ফ্রিজে রাখা আছে। তো ওই তখনই কাজ করতে করতেই ভাবি যে আজকে কি রান্না করব। তাহলে ওই আনাজ কাটতে বসে আর চিন্তা করতে হয় না যে আজকে কি করব। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘর মোছাটাও কমপ্লিট হয়ে গেল। তো আজকে কি টিফিন খাওয়া হবে জিজ্ঞাসা করতেই হাজব্যান্ড বলল, কোনো রুটি ফুটি কিছু খাবো না, আমাকে এক গ্লাস ছাতুর শরবত গুলে দাও, আমি ছাতুই খাবো। তো সবাইকেই ছাতুর শরবতই গুলে দিলাম, আর আমিও ওই শরবতই খেয়ে নিলাম। তাহলে টিফিনের ঝামেলাটা আজকে রইল না। তাই জন্য চলে আসলাম তাড়াতাড়ি দুপুরের রান্নার কাজে। তো কালকে তো রবিবার ছিল, মোটামুটি একটু রিচ খাওয়া হয়েছে, তাই হাজব্যান্ডের জন্য সব রকম আনাজ দিয়ে একটা অল্প মশলা দিয়ে তেল দিয়ে একটা করে নিলাম পাতলা ঝোল। আর আমাদের জন্য করে নিলাম সেই মাছ এনেছিল, মাছের মাথাটা রাখা ছিল জানো তো, সেই মাথাটা দিয়ে অল্প একটু বাঁধাকপি ছিল, আসলে সেদিনকে বাঁধাকপিটা নিয়েই এসছিল ছোট, তো অর্ধেকটা দিয়ে বাঁধাকপির পকোড়া করেছি, আর অর্ধেকটা ছিল সেই বাঁধাকপিটা দিয়ে, অর্ধেকটা মানে একদমই অল্প, ওই একবেলার মধ্যেই শেষ হয়ে যাবে, সেই বাঁধাকপিটাকে দিয়ে আর ওই মাছের মাথাটা ছিল সেটা দিয়ে আজকে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে করেছি। তো কড়াতে তেল গরম করে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে আলু দিয়ে দিলাম। আলুটাকে দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে তার মধ্যে আদা রসুন লঙ্কা হলুদ এই নুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার কেটে রাখা বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে দিলাম, কারণ বাঁধাকপি দিয়ে তো এমনিই জল বেরোয়। হালকা করে অল্প মানে খুবই সামান্য জল দিয়ে গ্যাসটাকে একদম আস্তে করে দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার মোটামুটি বাঁধাকপিটা একটু সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিলাম মাছের মাথাটা। তারপরে আবার একটু চাপা দিয়ে রেখেছিলাম, কারণ মাছের মাথাটা এর মধ্যে মজবে, তো সেই জন্য চাপা দিয়ে রেখেছিলাম। তো দেখো, বাঁধাকপি দিয়ে মাছের মাথাটাও রেডি। আর নামানোর আগে হালকা একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আর কালকের একটু চিকেন ছিল, ওটাকে একটু গরম করে নিয়েছিলাম। তো হয়ে গেল আজকের রান্না ঝটপট। আর দেখো, ঝটপট করে রান্না সেরে চলে আসলাম বাসনগুলো ধুয়ে নিতে। আমার বাসন না আমি নিজেই ধুই জানো তো, আমার না বাড়িতে কোনো কাজের লোক নেই। আসলে কি বলো তো, ঘরের কাজগুলো আমি নিজে করতে পছন্দ করি। একবার কাজের লোক রেখেও ছিলাম, সে অনেক গল্প, তোমাদের পরে সব শেয়ার করব তোমাদের সাথে। তো কড়াটা ভালোভাবে মেজে নিলাম, মেজে নিয়ে এবার চলে আসলাম গ্যাসটা পরিষ্কার করতে। আর আমি না জানো তো, যেহেতু একা একা সব বাসন টাসন মাজি, যেহেতু সব কিছুই নিজে হাতে করি, তো আমি না কাজের ফাঁকে ফাঁকে মানে ধরো এই একটা তরকারি বসালাম, তারপরে যে কটা বাসন পড়লো মেজে নিলাম। এইভাবে কি হয় বলো তো, আমার না বাসনটা না অনেকটা কম হয়, রান্নার শেষে একদম এক বেসিন বাসন হয় না। আর এক বেসিন বাসন থাকলে না মাথাটা বড্ড ঝিমঝিম করে, ওরে বাবারে আমাকে এতগুলো বাসন এখন মাজতে হবে। আর বিশেষত কড়াটা, ওটা হচ্ছে আমার মেন টার্গেট, যেন রান্নার পরে কড়াটা কি করে আমি পরিষ্কার করব। আর জানো তো, কড়াটার গায়ে না দেখবে কিছুটা কালো কালো মতো হয়ে গেছে। কেন বলো তো, কিছু মাস আগে না আমার খুব শরীর খারাপ ছিল, তো তখন না আমি অতটা এনার্জি দিয়ে কাজকর্ম কিছুই করতে পারতাম না, বলতে পারো ওই যতটা না করলে নয় একদম। তো তখনই না কড়াটার এই দশা হয়ে গেছে। আমার এতই এখন খারাপ লাগে কি বলবো। আর তোমাদের সামনে এখন আমি কড়াটা যে ওই প্রেজেন্ট করি, মানে ওই যে রান্নাবান্না করি, ওটা দেখলে না আমার নিজেরই মাথাটা গরম হয়ে যায় যে আমি এত নোংরা কাজ করেছি কি করে। কিন্তু কি করব, বিশ্বাস করো, তখন মানে 2-3 মাস আগে এতটাই শরীর অসুস্থ হয়ে গিয়েছিল, এতটাই আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, মানে ধারণার বাইরে। তো যাই হোক, মোটামুটি এই সব ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য, নিজেকে ভালো রাখার জন্যই তোমাদের সাথে গল্প করা, তোমাদের কাছে আসা, তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করা। তো দেখো,
আমার চিমনি টিমনিও পরিষ্কার করে নিয়েছি, সমস্ত নিচের কাজ করে নিয়েছি, নিয়ে চানটা করে চলে আসলাম আগে পুজোর কাজে। কারণ দেখলাম আমার আজকে কাজটা না খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, মোটামুটি 12:30 বাজে। তখনের মধ্যেই আমার সমস্ত রান্নার কাজ, ধোয়া মোছা, রান্নাঘর পরিষ্কার সমস্ত কমপ্লিট। আর এই কাজগুলো আগে হয়ে গেলে না মনটা নিজেরই কি ভালো লাগে যে আজকে আমি কত তাড়াতাড়ি কাজ করে ফেলেছি। তো যাই হোক, আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুজোটাও সারা হয়ে গেল। তো পুজো টুজো সেরে আমি চলে গেলাম ছাদে। ওই যে চান টান করেছি তার যে ভেজা জামা কাপড়গুলো ছিল ওগুলো দিয়ে আসলাম, মেলে দিয়ে আসলাম ছাদে থেকে মেলে দিয়ে এসে এবার নিচে চলে আসলাম আমার যে রোজ যে একটা স্কিন কেয়ার থাকে সেটা করতে। বেশি কিছু স্কিন কেয়ার করা হয় না জানো তো, ওই একটু অ্যালোভেরা জেল আর একটু হয়তো ময়শ্চারাইজার ইউজ করলাম। তো এখন আমি যা ঘামি, তো এখন যতই গাটা শিশির করুক, ঠান্ডা ঠান্ডা পড়ুক না কেন, আমি ময়শ্চারাইজার ইউজ করতে পারছি না মুখে কিছুতেই, জানো তো। ওই রাত্রিবেলা শোয়ার সময় যে নাইট ক্রিম ইউজ করি সেটা ছাড়া এখন আর কিছুই ইউজ করতে পারছি না। করলেই না মুখটা যেন কীরকম একটা ভারী ভারী হয়ে যাচ্ছে, আর ছোটো 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 ওই পিম্পলস বেরিয়ে যাচ্ছে মুখের মধ্যে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার স্কিন কেয়ার করা হয়ে গেছে, আর চলে আসলাম একদম সন্ধেবেলায়, কারণ মাঝে কোনো ভিডিও করা হয়নি। তো আজকে আমার ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা।